আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বিশাল একটি চাকরি নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় A to Z বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সড়ক তদারককারী। এখানে 15 জন নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী হিসেবে 17 জন নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 10 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 10 জন নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। এছাড়া কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি থাকতে হবে। বাংলায় প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 9 নম্বর সহকারী নিরীক্ষক। এখানে 4 জন নিয়োগ দেওয়া হবে। 14তম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমানের শিক্ষাগত যোগ্যতা সহ বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার, ইংরেজি ও বাংলা টাইপের সরকারি বিধি মোতাবেক গতি থাকতে হবে। এছাড়া হিসাব রক্ষক হিসেবে 5 জন, নিরীক্ষা অধীক্ষক হিসেবে 1 জন, উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক হিসেবে 1 জন, উপসহকারী প্রকৌশলী পর এখানে 3 জন, সহকারী স্থপতি ল্যান্ডস্কেপ এখানে 1 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে নবম, দশম এবং 11তম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে। আর এখানে আরেকটি রয়েছে নিরীক্ষা কর্মকর্তা হিসেবে 1 জন, কনসালট্যান্টস গাইনি অ্যান্ড অবস অ্যাথেনথেসিয়া, প্যাথোলজিস্টিক হৃদরোগ, অর্থোপেডিক্স, ডার্মাটোলজি, চক্ষু, নাক, কান, গলা, দন্ত মেডিসিন, সার্জারি। এখানে 6 জন নিয়োগ দেওয়া হবে। 7তম গ্রেডে বেতন স্কেল থাকছে। আর এখানে নগর পরিকল্পনাবিদ হিসেবে 1 জন নিয়োগ দেওয়া হবে। 6ষ্ঠ গ্রেডে বেতন স্কেল থাকছে। তো এখানে এই শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমি একটু নিচে চলে আসছি। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন করার ক্ষেত্রে এখানে কিছু শর্তাবলী দেওয়া রয়েছে। তো এগুলো অবশ্যই আপনাদেরকে একটু মেনে তারপরে আবেদন করতে হবে। আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনার যে কোনো একটা ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে আপনারা চলে যাবেন jobccc.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখানে আপনারা ফর্মটা পূরণ করে খুব সহজে আবেদন করতে পারবেন। তো এই আবেদনটা 30/11/2025 সকাল 9টা থেকে শুরু হয়েছিল এবং এটা 24/12/2025 রাত 11টা 59 চলবে। মানে আর মাত্র 2 থেকে 3 দিন আপনারা সময় পাচ্ছেন। তো এই নোটিশটা যখন পূর্বে প্রকাশিত হয়েছিল তখন এটা নিয়ে ভিডিও দিয়েছিলাম। তো এখন আর মাত্র 2-3 দিন বাকি রয়েছে। যারা এখনও আবেদন করেন নাই বা নোটিশটা এখনও পান নাই তারা অবশ্যই এই নোটিশটা দেখার পরপরই আপনারা দ্রুত আবেদন করে নেবেন, কারণ সময়টা খুবই কম। তো আপনারা উক্ত আবেদন করার 72 ঘন্টার ভিতরে SMS করার মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। তো আবেদন করতে গেলে আপনাদেরকে একটা রঙিন ছবি এবং রঙিন রঙিন ছবি এবং শুধু একটা স্বাক্ষরের ছবি প্রয়োজন পড়বে, যেখানে আপনার স্বাক্ষরের ছবির দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ হবে 80 পিক্সেল এবং রঙিন ছবির দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল হবে। এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কিলোবাইট সর্বোচ্চ এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট। তো এগুলো খুব সহজেই আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে করে নিয়ে আসতে পারবেন। আর যদি নিজেরাই করতে চান তাহলে আপনারা আমার চ্যানেল ভিজিট করে কীভাবে নিজেরা ফোনের মাধ্যমে সহজে তৈরি করে নেওয়া যায় সে সংক্রান্ত একটা ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো এগুলো হয়ে গেলে আপনাদেরকে SMS করার মাধ্যমে টাকা জমা দিতে হবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।